হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব ইজি ওয়েতে কীভাবে তিরামিসু বানাতে হয় দেখাবো। এটা খেতে কিন্তু খুবই মজা এবং খুব ইজি ওয়েতে বানানো যায়। ফার্স্ট আমি হুইপ ক্রিম নিয়ে নিব। হুইপ ক্রিমের মধ্যে মিল্ক পাউডার অ্যাড করব 2 চামচ। এটা ভালোভাবে বিট করে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে বিট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে বিট করা হয়ে গেছে। তারপর কিছু ব্রেড নিয়ে মোল্ডের উপর দিতে হবে। তারপর একটি কাপের মধ্যে পানি এবং কফির মিশ্রণ একত্র করে মিক্স করলাম। মিশ্রণটি আমি ব্রেডের উপর অল্প অল্প করে দিয়ে দিলাম। ব্রেডের চারপাশে কিন্তু মিশ্রণটি ভালোভাবে এভাবে দিয়ে নিতে হবে। আমি শুধু পানি এবং কফি অ্যাড করেছি, আপনারা চাইলে সুগার অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর অল্প অল্প করে ব্রেডের উপর হুইপ ক্রিমের মিশ্রণটি ভালোভাবে দিতে হবে। আমি একটি চামচের সাহায্যে ব্রেডের উপর ভালোভাবে হুইপ ক্রিমটা দিয়ে নিলাম। আপনারা চাইলে স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন। এরপর আমি ভালোভাবে হুইপ ক্রিম দেওয়ার পর এর মধ্যে কফি স্প্রেড করে অল্প অল্প করে দিয়ে নিলাম। আপনারা চাইলে চকলেট পাউডারও এর মধ্যে ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে হোয়াইট চকলেট ব্যবহার করলাম। আপনারা চাইলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন। হোয়াইট চকলেট দেওয়া হয়ে গেলে এর উপর আমি ব্রেড দিয়ে দিব। আমি কিন্তু আগে থেকে ব্রেডের চারপাশের যে পোড়া অংশটা আমি কিন্তু ছাড়িয়ে নিলাম। পাশে যে অংশটুকু খালি ছিল এর মধ্যে আমি আরেকটি ব্রেড কেটে এর মধ্যে পাশে দিয়ে দিলাম। উপরে ব্রেড দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হুইপ ক্রিম নিয়ে আবারও ভালোভাবে আস্তে আস্তে এর মধ্যে চারিপাশে হুইপ ক্রিমের মিশ্রণটি আমি দিয়ে দিব। ভালোভাবে চারপাশে হুইপ ক্রিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে চারপাশে কফি অল্প অল্প করে স্প্রেড করে দিতে পারবো। আপনারা চাইলে এর মধ্যে চকলেট ইউজ করতে পারেন, অর্থাৎ চকলেট পাউডার, এটা আপনাদের ইচ্ছা। এর উপর আমি হোয়াইট চকলেট দিয়ে দিব অল্প অল্প করে। আপনারা চাইলে এর মধ্যে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর। এই তো আমার রেডি হয়ে গেল তিরামিসু। খুব ইজি ওয়েতে, খেতেও কিন্তু খুব মজা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম।